হোয়াট ইজ টেকনিক্যাল ইস্যু এটা সম্পর্কে আমরা জানবো নিচে। সো আমরা আজকে দেখব যে টেকনিক্যাল প্রবলেম অফ এ ওয়েবসাইট। সো টেকনিক্যাল প্রবলেম মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে প্রবলেমগুলো হয়, সেই টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। সো সলভ করার জন্য আমাদের এই টেকনিক্যালের এসইওর ভিতরে কি সলভিং করতে হয়? সো আমরা সেগুলো আজকে আলোচনা করব। কোথা থেকে সলভ করতে হয় আমাদের ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে কি করে সলভ করব সেটা আমরা কালকের ক্লাসে দেখব। আজকে আমরা জানবো যে এগুলা সম্পর্কে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইও ফুল কোর্স টিউটোরিয়ালে আপনাদের 12 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। সো এই 12 নাম্বার ক্লাসে আমরা দেখব যে আমাদের যে ওয়েবসাইট এসইওর যে আমাদের ওয়ান পেজ এসইও সবকিছু আমরা কভার করে ফেলছি। আমরা কিওয়ার্ড রিসার্চ শো করে ফেলছি। আমরা জানি যে একটা পেজে কি করে র‍্যাংক করতে হয়, ওয়েবসাইট কি করে র‍্যাংক করতে হয়। সো আমরা জানবো যে টেকনিক্যাল এসইও। সো টেকনিক্যাল এসইও জিনিসটা কি? সো তোমরা সেটা জানো। সো না জানলে আমরা জানবো যে হোয়াট ইজ টেকনিক্যাল ইস্যু এটা সম্পর্কে আমরা জানবো নিচে। সো আমরা আজকে দেখব যে টেকনিক্যাল প্রবলেম অফ এ ওয়েবসাইট। সো টেকনিক্যাল প্রবলেম মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে প্রবলেমগুলো হয়, সেই টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। সো সলভ করার জন্য আমাদের এই টেকনিক্যালের এসইওর ভিতরে কি সলভিং করতে হয়। সো আমরা সেগুলো আজকে আলোচনা করব। কোথা থেকে সলভ করতে হয় আমাদের ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে কি করে সলভ করব সেটা আমরা কালকের ক্লাসে দেখব। আজকে আমরা জানবো যে এগুলা সম্পর্কে যেরকম রিভিট টেক্স, হ্যাঁ? তারপর হচ্ছে তোমাদের রোবট টেক্স, তারপর হচ্ছে আ তারপর হচ্ছে সিটি ম্যাপস, হ্যাঁ? তারপর হচ্ছে ক্যানোনিকাল টেক্স, স্কিমা, মার্কু, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা জানবো। সো আমরা জানবো যে ইজ হোয়াট ইজ টেকনিক্যাল এসইও? সো টেকনিক্যাল এসইও হলো ওয়েবসাইটে যেমন গুগলে, ঠিক আছে? গুগল সহজে ইনবক্স এবং আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? করতে পারে সেই সেটআপ করা। মনে করো আমি যদি সিম্পল ভাবে বলি যে গুগলের যে পোর্ট থাকে, গুগলের পোর্ট ওয়েবসাইট যেন আমাদের বুঝতে পারে এরকম কিছু টেকনিক্যাল পোর্ট বা টেকনিক্যাল বা এরকম কিছু আমাদেরকে করতে হয়। সো সর্বপ্রথম এখানে আসবে আমাদের হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল যে প্রবলেম গুলা সেগুলো প্রবলেমের ভিতর ১ম এ আসবে হচ্ছে রোবটেক্স। ওকে? সো রোবটেক্স মূলত জিনিসটা কি? রোবটেক্স মূলত জিনিস হচ্ছে যে আমরা যখন রোবটেক্স হলো একটি ফাইল, হ্যাঁ? যেখানে আমরা সার্চ ইঞ্জিন মনে করো আমরা যে সার্চ করি সেরকম একটা সার্চ ইঞ্জিনের বাইটকে বলে বাইট বাইটকে বলে দিয়ে ওয়েবসাইটের কোন পেজগুলা এবং ওয়েবসাইটের পেজগুলা কেরিয়াল, ঠিক আছে? কেরিয়াল এবং ইনবক্স করতে পারবে। আর কোনগুলো যেন যেতে পারবে না। এরকম কিছু রোবটেক্সের কাজ আছে। সো আমি যদি বলি যে মেইন ওয়ার্ক মানে আমরা যদি সবকিছু এগুলো সম্পর্কে জানতে চাই তাহলে আমার প্র্যাকটিস একবারে করতে হবে। ঠিক আছে? সো এটার মানে আমরা যেটা বললাম যে একটি ফাইলে যেখানে আমরা সার্চ ইঞ্জিনের বাইটকে বলে দিই। ঠিক আছে? সো এটার মানে এই রোবটেক্স এর মানে হচ্ছে প্রাইভেট পেজ হাইড করা। যেকোনো প্রাইভেট পেজকে হাইড করা। সো আমি যদি আরেকটু শর্ট ভাষায় বলি যে গুগলের বোর্ড থাকে না? কন্ট্রোলার করে যেটা আমাদের কন্ট্রোলার করে ইম্পোর্টেন্ট পেজ, হ্যাঁ? ঠিকভাবে ইনবক্স করতে সাহায্য করে। এই পেজ থেকে আমাদের হচ্ছে কাজ করতে হয়। ওকে? আর যেটা ভুল আমরা করি, ভুল করলেই তো পুরো ওয়েবসাইট গুগল দেখাই যাবে না। গুগলে দেখাই যাবে না এরকম কিছু শর্ত আছে। তারপর হচ্ছে আ স্ট্রিম ম্যাপস, হ্যাঁ? সিটি ম্যাপস। সো সিটি সিটি ম্যাপস এর কাজ কি? সো সিটি ম্যাপস হলো একটি ফাইল যাতে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ সব পেজে মনে করে একটা পেজে মানে একটা ওয়েবসাইটের যত সব গুরুত্বপূর্ণ থাকে ওই পেজের তালিকায় থাকে। যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস থাকে ওই ওয়েবসাইটে ওই সব জায়গায় গুরুত্বপূর্ণ তালিকা থাকে। আ এটি সার্চ ইঞ্জিনকে এক জায়গা থেকে সহজে সব পেজ খুলতে, আ খুঁজে পেতে এবং দ্রুত
ইনডেক্স করতে সাহায্য করে। তোমরা বুঝতে পারলা যে এইটার প্রেজেন্ট টেন্সটা কি। সো এটার মানে হচ্ছে সেইখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলা একটা পেজের তালিকা থাকে। আমরা যখন কোনো একটা কিছুতে যাই, কোনো একটা পেজে যাই, সেখান থেকে তাড়াতাড়ি ওপেন বা ইনডেক্স করতে সাহায্য করে। ওকে? এখান থেকে হচ্ছে আমি আরেকটু যদি বলি যে ফার্স্ট ইনডেক্স করে পেজ আ ডিসিভার করা, এবং এটার আমি যদি আরো একটু সহজ ভাষায় বলি যে ওয়েবসাইটের সব পেজে দ্রুত গুগলে আনতে সাহায্য করে। ওকে? সো আরেকটা ভুল এখানে আমরা সবাই করি। যে ভুলগুলো হচ্ছে লিঙ্ক দিয়ে ইনডেক্সিং আ প্রবলেম হয়। ঠিক আছে? প্রবলেম হবে বা হবে এরকম কথা আমরা জানি। ওকে? তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো। তারপর হচ্ছে ক্যানোনিকাল ক্যানোনিকাল টেক্সট। সো এখান থেকে ক্যানোনিকাল টেক্সট এটা সম্পর্কে আমরা জানবো। ক্যানোনিকাল টেক্সট আমরা হচ্ছে ব্যবহার করা সার্চ ইঞ্জিনকে জানাতে এই বা এরকম একটা কিছু মিল থাকা একাধিক পেজের মধ্যে কোনটি আসল বা মূলত পেজ। মূলত তোমরা এটা ভালো করে বুঝতে হবে। কারণ একটা ইনডেক্স পেজে মনে করো আমরা যে একটা পেজ তৈরি করলাম ওয়েবসাইটে। সো এই ওয়েবসাইটে যেরকম মনে করো এটা একটা ডক্সের পেজ। সো এরকম অনেক ধরনের পেজ থাকে। তো এই পেজের ভিতরে যে আর্টিকেলটা বা যে কনটেন্ট আমরা লিখছি এরকম আরো কনটেন্ট অন্য পেজে লেখা আছে কিনা, সো সেটার কথা এখানে তারা বলতেছে যে সার্চ ইঞ্জিন জানাতে একই বা মিল থাকা একাধিক পেজের মধ্যে কোনটি আসল বা মূল পেজ। সো মূলত এখানে তোমার অনেক পেজ থাকে। সো সেখানে যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু সমস্যা। সো আমি যদি আরেকটু বলি, যেরকম এসইও এর পাওয়ার সেভ করা, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার আমি আরেকটু সহজ ভাষায় বলি যে টিপিক্যাল টিপিক্যাল প্রবলেম ফিক্স করে, র‍্যাংকিং আ পটেনশিয়াল করে, এরকম কিছু এখানে বলা হচ্ছে। ঠিক আছে? আর ভুলগুলা যেগুলো আমরা করি, ভুল দিয়ে আমরা হচ্ছে মেইন পেজের র‍্যাংক হারাবো আমরা। মনে করি যে পেজকে আমরা ওইগুলা দিছি বা যেগুলো আমরা কনটেন্ট দিছি, ওই কনটেন্ট অন্য পেজে দিছি। সো অন্য পেজে যাচ্ছে বাট ওই পেজে এই কনটেন্টটা আছে। সো আমরা কিন্তু র‍্যাংকিংটা হারায় ফেলবো। এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তারপর হচ্ছে স্কিমা মার্কো। ঠিক আছে? সো এটার মানে হচ্ছে স্কিমা মার্কো হলো একটি স্ট্যান্ডার্ড ডাটা কোড। ঠিক আছে? মনে করো এটা স্ট্যান্ডার্ড একটা ডাটা কোড বা সার্চ ইঞ্জিনকে আ ওয়েব পেজের কনটেন্ট আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। হুম? মানে আমাদের যে স্ট্যান্ডার্ড ডাটাগুলো, আমাদের তো এই পুরো ওয়েবসাইটে ডাটা থাকে, কিছু কোড থাকে। সো এই ওয়েবসাইটটার কনটেন্ট আরো ভালো বুঝাতে সাহায্য করে। মানে হচ্ছে কি সম্পর্কে আমরা লিখছি, কি সম্পর্কে আমরা বলছি, এইটা আমরা আমাদের জন্য বা ওয়েবসাইটের যে আমাদের এআই থাকে বা যে গুগলের যে এআই থাকে সেটা যেন আমাদেরকে বুঝতে পারে। সো এটার কথাই আমাদেরকে বলা হচ্ছে এখানে। ঠিক আছে? যেরকম হচ্ছে সিটিআর, হুম? তো আমি যদি আরেকটু ভালোভাবে বলি যে গুগলে আ উম রেজাল্ট ভালো পাওয়ার জন্য ক্লিক ক্লিক বাড়া যায়। ঠিক আছে? ক্লিক বাড়ানোর জন্য এটাই সবথেকে গুরুত্বপূর্ণ যে আমাদের ওয়েবসাইটে ভালোমতো ভালো জিনিস আপলোড করা, এবং এখানে মনে করো তোমরা ভালো একটা জিনিস আপলোড করছো, তো ভালো জিনিসের বদলে আমরা যেটার কথা বললাম আরেকটু আগে, এখানে এই টেক্সটের কথাই বললাম যে এক পেজের মধ্যে আর অন্য পেজে এটা এড করছো। তো মানুষ এক জায়গায় ক্লিক করলে অন্য পেজে এটাই আছে। সো এটা কিন্তু র‍্যাঙ্কিংটা হারাবে। আর এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা কি সম্পর্কে ওয়েবসাইটটা এটা যেন আমাদেরকে ভালোভাবে বুঝতে পারে। গুগলের এআই এটা যেন আমরা সবথেকে ভালোভাবে গুরুত্ব দিই। তো আমরা যেটা ভুল করি, সো ডাটা দিলে আ আসতে পারে এরকম কিছু কথা। মনে করো এই আমরা যে ডাটা গুলা দিই, আমরা যে কনটেন্ট গুলা দিই, এটা মূলত মনে করো ভালো মতো যদি বুঝতে না পারে তাহলে র‍্যাংকিং এ ওঠার সম্ভাবনা কম। ওকে? মানুষ এখানে ঢুকবে না কেন? তোমার এই কনটেন্ট ভালো না। তোমার এই জায়গায় এতটুক লিখার পর তুমি বাদ দিয়ে চলে আসো। ওকে? সো আমি যদি আরেকটু বলি যে আমাদের ওইখানে আমাদের এইখানে আমরা দেখতেছি যে ১ম এ রোবোটেক্স। সো আমি আরেকটু বলে দিচ্ছি। রোবোটেক্স এর হচ্ছে সাইট ইনভেস্টমেন্ট, এটা আমরা করলে এই ভুলটা আমরা করব না। আরেকটা হচ্ছে সিটিম্যাপস এর ফার্স্ট ইন্ডেক্সিং, এটা আমরা ঠিক রাখবো। আরেকটা হচ্ছে ক্যানোনিকাল টেক্সট। সো এটাতে আমরা ঠিক রাখবো হচ্ছে
এসইওটা আমরা ঠিক রাখবো। আ ডুপ্লিকেট ফ্রি এসইও এরকম কথা আমরা জানি। সো এটা আমরা ঠিক রাখবো। ওকে? সো তারপরে আমাদের যেটা হচ্ছে ক্লিক থ্রু রেট এর কথা বলা হইছে সেটা হচ্ছে স্কিমা, হুম? স্কিমা মার্কো, হুম? সো এটা আমরা ঠিক রাখবো বেশি করে। সো ক্লিক থ্রু রেট এর জন্য। যেন আমরা কি লিখছি, কি সম্পর্কে এটা যেন আমাদের ওয়েবসাইট বুঝতে পারে। সো মূলত তোমরা এতটুকুই আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এতটুকুর ভিতরে যদি কোনো জায়গায় তোমাদের বোঝানোর অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট কইরো। আর তোমাদের আমি হচ্ছে পুরা ডক্স ফাইলটা দিয়ে দিব যে এটাতে কি করে কি করতে হবে। কালকে আমরা দেখব এই পুরা ক্লাসটার যে আমরা কি করে কি করব, রেভিট ট্রিক্স কি করে করতে হবে, হ্যাঁ? স্ট্রিপ ম্যাপস কি করে করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, হ্যাঁ? আমরা পুরা সেটআপ গুলো কালকে দেখব। আজকে ক্লাসটা এতটুকুই ছিল। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন। হ্যাঁ, আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।